আল্লাহ পাকের নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহর ওই 17 দিন বয়সের ওই সময় হালিমা বলল, ঠিক আছে বাবু, আমি কিয়ামতের দিনে আল্লাহর নবীর কাছে এই বাচ্চাটার কাছে আমি তোমার কথা বলবো, এই বাচ্চাটার কাছে আমি তোমার হয়ে সাক্ষী দেব। ও বাবাজি ভাই জানেনা, আল্লাহ নবীকে মা হালিমা বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাবার পরে তায়েফের জমিনে আমার নবী যাবার পরে তায়েফের গাছগুলো ফলে ভরে গেল, তায়েফের পুকুরগুলো মাছে ভরে গেল, তায়েফের জমিনটা সবুজ খাতে ভরে গেল, তায়েফের মানুষেরা বরকত পেয়ে গেল। তায়েফের যে ছাগলগুলো দুধ দিত না, আমার নবীর ওসিলা দুধ ভরে গেল। তায়েফের মানুষগুলো হাসিতে খুশিতে বাগে বাগ হয়ে গেল। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী পাক মা হালিমার বাড়িতে কয় বছর ছিল? মা হালিমার বাড়ি নবী ক বছর ছিল? কেউ বলতে পারেন না? ক বছর? 6 বছর। ভুল বলছো কেন? 6 বছর, 6 বছর, 6 বছর। 6 বছর থাকার পরে এই 6 বছরের অনেক ইতিহাস, অনেক অনেক। নবীজি ছাগল চড়াতে যেতেন, দুধ ভাই আব্দুল্লাহ মা হালিমার সাথে ছাগল চড়াতে যেতেন। বাঘেরা দূর থেকে নবীকে দেখার জন্য আশা করে থাকতেন। নবীকে কে দেখবে? একটা ঘটনা বলি, তাহলে একটা ঘটনা বলেই ফেলি। আল্লাহর নবী কিসের দুধ খেত বাবা? বলো বলো। আমরা খাই। এই নবীর পাগলেরা, নবীর উম্মতেরা, বলুন বিরাট নবী নবী করো। এখানে একটা কেউ আছে এই গ্রামে কেউ খায় একটা ছাগলের দুধ? খায়? ইস, বলে গন্ধ লাগে, ওই মানসি খায়। আচ্ছা, মানসি খেতেন তাই নবী খেত? এই বাবাজি, আপনি যদি ছাগলের দুধ নবী খেত ওইটা মনে করি একটুকুনি যদি ছাগলের দুধ খান, আমার নবী খুশি হবে না? কথা বলেন। স্বাদ বেসাদের জন্য বলছি না, ভালো লাগা খারাপ লাগার কথা বলছি না, খেলে ব্যায়াম হবে কি কি হবে সে কথাও একবারও বলিনি। নবী খেতেন, নিয়তটা এইটা হোক। নবী খেতেন, আমি আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আমি একটু খাবো, নবী খুশি হবে না? জি, তাহলে নবী খেতেন, একটু খাবেন। আচ্ছা, নবী সবজির ভেতরে কি খেতেন? কি খেতেন? লাউ। লাউ অনেকে বলে ওই আবার মানসি খায়। একটু বড় লোক, টাকা পয়সা একটু হয়ে গেলে হাটে বাজারে লাউ কেনে, ফিরি দিলেও নেবে না। ফিরি দিয়ে যদি কেউ দেয় তাও নেবে না। হাই বাপ, আপনি সম্মান চুলে দিয়ে দেন, ভালো লাগে না লাগে কি লাগে তার জন্য না। নবীজি খেতেন। কি খেতেন? নবীজি খেতেন। এইটা মনে করে একটু দাম দিয়ে খাবেন। জি, ওর দাম যদি 10 টাকা হয়, নবী খেতেন 15 টাকা দেবেন, 5 টাকা নবী ইজ্জতের জন্য দেবেন, 5টা টাকা নবীর ইজ্জতের জন্য দিয়ে দেবেন। আমার নবী খুশি হবে না? কথা বলেন না। শুধু নবীর নামে দরুদ পড়লে নবীর ভালোবাসা হয় না, শুধু নবীর নামে প্রশংসা করলে নবীর ভালোবাসা হয় না। এগুলো নবীর শানে মানে যদি করেন, আল্লাহ খুশি হয়ে কিয়ামতের দিনে ওই নবী তোমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাবেন। এখন নবীজি মা হালিমার বাড়িতে সব থেকে বড় ছাগল, যেটা বকরি ছাগল, ধাড়ি ছাগল, ওই ছাগলটা দুধ খেত। আর আব্দুল্লাহর সাথে নবীজি ছাগল চড়াতে যেতেন। একদিন ছাগলের ঝগড়া করবে, আব্দুল্লাহকে ঝগড়া সামাতে পারবে না। আমার নবীজি বলতে, ভাই আপনি দাঁড়ান আমি দেখছি। নবীজি যেই যাবে, ছাগলগুলো লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন। আমার নবী বলতে, এই যাও তুমি সে ওই মাঠের ওই ধারে চলে যাও, এই তুমি ওই পাহাড়ের ওই কোলে চলে যাও। নবীজি বলবে, ছাগলগুলো রসুলের আদর্শ পেয়ে খুশিতে বাগে বাগ হয়ে দৌড়তে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন বাঘেরা নবীকে দূর থেকে দেখবে, দূর দেখে দেখে পোষায় না, মনটা ভালো লাগে না, দূর থেকে দেখে তো। ওরা চিন্তা করলে, আমরা জঙ্গলে একটা নবী দিবস দেবো। কি দেবে? কারা কারা নবী দিবস দেয়? বাঘেরা। তা সভাপতি হলো বাঘ, কেডা? গ্রাম কমিটি করে, কমিটি। বাঘ হলো সভাপতি, লিডার বানিয়ে চাঁদা বাটা তুলবে, গ্রামে স্টেজ হবে, জলসা হবে, বক্তা আসবে, হুজুর আসবে, নবী দিবস করবে। নবী দিবস সিদ্ধান্ত হলো, শোনো, ওই আল্লাহর নবী যে ছাগলের দুধটা খেতেন ওই ছাগলটা ধরে আনো, আর ওই ছাগলটা ধরে এনে বলবে
এ ছাগল যদি আব্দুল্লাহ নিতে আসে দেবে না, এ ছাগল যদি হালিমা নিতে আসে তাও দেবে না। এ ছাগল যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে তবেই আমরা এ ছাগল দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কি কলে কৌশলে যে ছাগলটার দুধ নবীজি খেতেন ঠিক ওই ছাগলটাই বাগেরা ধরে চলে গেছে। মা হালিমা তো সেই রকম খোঁজে পায় না। 3 দিন হয়ে গেল। আমার নবী একদিন মাকে বলছে, মা ও মা, আমাদের সেই বড় ছাগলটা কোথায়? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা খুব কাঁদছে। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিটা ফেলে আল্লাহ নবীকে বলতে লাগলো, ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা যে ছাগলের দুধটা তুমি খেতে ওই ছাগলটা বাগে ধরে নিয়ে গেছে। মা হালিমা চোখের পানিটা ফেলে কাঁদে। আমার নবীজির বয়স তখন মাত্র 4 বছর। ক বছর বয়স? ও বাবাজি, নবীজির বয়স কত? 4 বছর। 4 বছরের বাচ্চা হাঁটলে কেমন লাগে? গুড়গুড় গুড়গুড় করে না? 4 বছরের বাচ্চা হাঁটতেছে। আমার নবী আম্মা জান হালিমা কি বলতে লাগলো, মা ও মা জননী, এত ছাগল থাকতে দুনিয়ায় বাগেদের পছন্দ হলো না, আমাদের ছাগলটা নিতে হলো। ও মা হালিমা চিন্তা করবেন না মা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ কথা দিচ্ছি মা, আপনার মায়ে আপনার ছাগলটা নিয়ে আসবো। হালিমা আমার নবীকে কোলে তুলে নিয়ে এগালে চুমা ওগালে চুমা খায়। বাবা মুহাম্মদ ছাগল চলে গেছে, যাকে বাবা তোমার যদি কোনো কিছু ক্ষতি হয় আমি তোমাকে পাবো না। বাবা ছাগল দরকার নেই, আল্লাহ যদি রাজি থাকে আবার অনেক ছাগল আমার আল্লাহ দিয়ে দেবে। আমার নবী বলে, মা ও মা হবে না হবে না, আমি মুহাম্মদ বলছি আপনার মায়ের ছাগল নিয়ে আসবো। আব্দুল্লাহ বলে, মা মুহাম্মদকে ছেড়ে দাও, আমি মুহাম্মদকে চিনি। ও মা মুহাম্মদের কিছু হবে না, মুহাম্মাদের জন্য আপনি দোয়া করেন না মা, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের সাথে আছে। 4 বছরের বাচ্চা গুটি গুটি পায় জঙ্গলে গেল। জঙ্গলে গিয়ে একেবারে জঙ্গলের ভিতরে গিয়েছে। জঙ্গলের ভিতরে যে গিয়েছে সমস্ত জঙ্গলের জন্তু জানোয়ারেরা, বাঘের লাইনে বাঘ, হাতির লাইনে হাতি, সাপের লাইনে সাপ, শিয়ালের লাইনে শিয়াল, ভাল্লুকের লাইনে ভাল্লুক। ও বাবাজি ভাই জানেরা, দলে 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 আমার নবীর সম্মুখে হাজির। আল্লাহ নবী বলে, এ জঙ্গলি বাঘেরা, আমার মায়ের ছাগলকে ধরে আনলি বল। কে ধরে আনলি? সমস্ত জন্তুরা মাথা হ্যাট করে আছে, কেউ কথা বলে না, মাথা নাড়ে না। হঠাৎ ওই জঙ্গলের সব থেকে বড় বাঘ গাল হা করে আসছে। আমার নবী বলে, বাঘ তুই আমার খাবি নাকি? ওই সময় বাঘের জবান আমার আল্লাহ খুলে দিল। বাঘ তখন আল্লাহ নবীকে বলতে লাগলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি বাঘ আপনার মায়ের ছাগল ধরে এনেছি। আল্লাহ নবী বলে, এ জঙ্গলি বাঘ কেন আমার মায়ের ছাগল তুই ধরে আনলি? আমার ভাই আব্দুল্লাহকে কাঁদালি, আমার মা আমিনাকে কাঁদালি, আমার মা আমিনাকে বড় কষ্ট দিলি, ওরে কেন আমাদের ছাগলটা ধরে আনলি? ওই সময় বাঘ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি জঙ্গলে ছাগল চড়াতেন, দূর থেকে আপনাকে দেখতাম, হুজুর মনটা ভরতো না, ক্ষুধা আমাদের মিটতো না, দেখে পিপাসা মিটতো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা জঙ্গলে জন্তু জানোয়ারেরা একটা জায়গা হলাম, একটা জায়গা হয়ে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা জঙ্গলে একটা নবী দিবস পালন করব। মা আমিনা নবী দিবস পালন করে, হালিমা নবী দিবস পালন করে, নবী সাহাবারা নবী দিবস পালন করে। দুনিয়ার মানুষেরা
মাঠে ময়দানে ঈদগার মাঠে নবী দিবস পালন করে, আমরা জন্তু জানোয়ারেরা আমরা কে একটু নবী দিবস পালন করতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সিদ্ধান্ত করলাম কিভাবে আমার নবীকে জঙ্গলে আনা যায়। আর আমার নবী যখন জঙ্গলে আসবে, আমরা জন্তু জানোয়ারেরা নবীর চাঁদ মুখটা দেখে আমাদের মনের বাসনা মিটিয়ে নেব। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার আব্দুল্লাহ যখন জঙ্গলে ছাগল চড়াতেন, ঠিক ওই পাকে আপনি যে ছাগলের দুধটা খেতেন, ওই ছাগলটা ধরে এনেছি, এনে বলেছি দেখ আব্দুল্লাহ লিতে আসবে দেব না, হালিমা লিতে আসবে দেব না, নবী মুহাম্মদ আসবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এইলেন আপনার মায়ের ছাগল। হাতি বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, এ ছাগল খাবা তো দূরের কথা, এ ছাগলের গায়ে একটা নগির স্পষ্ট করি না। হুজুর ওই যে জঙ্গলের কচি কচি গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই পাতাগুলো সুর দিয়ে আমি হাতি ভেঙে আপনার মায়ের ছাগলকে খাবিয়েছি। বাঘ বলতে লাগলো নবী গো, হুজুর আমি বাঘ সারাদিন ডিউটি দিয়েছি, আপনার মায়ের ছাগল, এ ছাগল অন্য কোন ছাগল না, এ ছাগল হলো বিশ্ব নবীর দুধ মাতা আম্মা জান হালিমা তুসাদিয়ার ছাগল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের জন্য বদদুয়া করবেন না। হুজুর আমরা জন্তু জানোয়ার বলে হুজুর আমাদের মনে কি একটু আশা জাগে না বিশ্ব নবীকে দেখার জন্য? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বদদুয়া করবেন না, বদদুয়া করবেন না। হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদের জঙ্গলের জন্য, সমস্ত জীবজন্তুর জন্য হুজুর আপনি একটু দোয়া করেন। হুজুর আপনি তো শুধু মানুষের নবী না, আপনি হলেন আমাদেরও নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জীবজন্তু জন্তু জানোয়ারেরা তারা নবীকে দেখার আশা করেছে, আর আমরা মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, সব থেকে দামি, আমরা কোনোদিন নবীর দেখার আশা হয়েছে? কথা বলেন। এই চোখ দিয়ে শুধু টাকা গুনেছি, টাকা কড়কড়ি লোটগুলো থুতুতে গুনিছি থুতু দিয়ে। জি, এই চোখ দিয়ে দেখেছি মেয়ে ছেলে, এই চোখ দিয়ে দেখেছি গান সিনেমা, নোংরা ছবি, নিত্য নতুন গান বাজনা দেখেছি। এই চোখে কোনোদিন একটু আশা হয়নি যে আমার নবীকে একটু চামড়ার চোখে দেখবো, কোনোদিন আশা হয়নি। এতে বাবাজি সারা জীবন হয়ে যাবে, বলার শেষ হবে না, শোনার শেষ হবে না, কিন্তু আমল কেউ করবে না। আমল যদি না করো, সারা জীবন অজনথিয়া শুনবেন, যদি আমল না করেন, নবীর মহব্বত ভালোবাসা যদি পয়দা না হয়, এক পয়সা মূল্য হবে না। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলে সাইয়্যিদিনা। আমার ভাইরা, বাবাজিরা, নওজওয়ানেরা, যুবকেরা, দেখতে দেখতে 12টা বাজতে চললো। আমি অনেক আপনাদের কাছে আলোচনা রেখেছি। আল্লাহ যদি রাজি থাকে, হায়াত যদি রাখে, আগামী কালকে আবার অন্য কিছু সাবজেক্ট নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাল্লাহ। আগামী কালকে কিছু সামাজিকতার দিক দিয়ে, বাস্তবতার দিক দিয়ে, কিছু কোরআন হাদিস থেকে কিছু আলোচনা রাখবো। আগামী কালকে আবার সবাই ইনশাল্লাহ হাজির থাকবেন। আগামী কালকে তাবারুকের ব্যবস্থা থাকবে এবং সবাই আপনারা উপস্থিত থাকবেন। এই বলে আজকেকার মতো বক্তব্য এখানে ইতি আল্লাহ। সকলেই বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, 11 বার দরুদ শরীফ পড়েন। শেষ মোনাজাত হবে, আখিরি মোনাজাত হবে। আমার ভাইরা, আপনারা আমার প্রতি রাগ করলেন, আলোচনায় ব্যথা পেলেন না তো, দুঃখ পেলেন না তো? যাই বা হোক, আমি
আপনারা জানেন, আমার পরিচয়টা একটু দেই আপনাদের কাছে। আমি এসছি বসিরহাট, নাম শুনেছেন? বসিরহাট। বসিরহাটে একজন বড় ওলি শুয়ে আছে, যার নাম হলো আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলী। নাম শুনেছেন? ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা, যিনি ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, যিনি একটু শোনেন, যিনি বসিরহাটের রুহুল আমিন সাহেবকে দেখে দাঁড়িয়ে যেতেন। বসিরহাটের রুহুল আমিন বলতেন, হুজুর আপনি আমার দিকে দাঁড়ান, আমার বড় খারাপ লাগে। দাদা হুজুর বলতেন, রুহুল আমিন আমি তোমার দিকে দাঁড়াচ্ছি না, আমি দাঁড়াচ্ছি তোমার ভিতরে যে এলেম আল্লাহ দিয়েছে, যে জ্ঞান আল্লাহ দিয়েছে, ওই জ্ঞান দেখে আমি দাঁড়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি, এই বসিরহাটের রুহুল আমিন সাহেবের দরবারে 3 দিন ইসালে সব হয়ে 6 দিন ইসালে সব হয়ে গেল। হুজুরের বাড়িতে 13, 14, 15 ফাল্গুন মাসের এক থেকে 2 লক্ষ মানুষ হয়েছিল। কথা বুঝছেন? আর হুজুরের মাদ্রাসায় হয়ে গেল 17, 18, 19 ফাল্গুন মাসের। আর আজকে ফুরফুরা শরীফের শেষ। আপনারা জানেন এই হুজুরের হাতে গড়া একটা মাদ্রাসা আছে, বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা, আমার এই ভাইরা জানে। আর হুজুরের দরবারই আমাদের একটা মাদ্রাসা আছে, মেয়েদের মাদ্রাসা। ওই মাদ্রাসার আমি একটু খেদমত করি। ওই মাদ্রাসায়, মেয়েদের মাদ্রাসা, একটা কথা বলছি, মায়েরা আছে আপনাদের এলাকায়, তেমন এতিম, অসহায়, দুস্থ, গরিব বাচ্চা যদি থাকে আমার সাথে যোগাযোগ করবেন। ডাইরেক্ট ওই মাদ্রাসায় থাকা, খাওয়া, কিতাবপত্র, জামা কাপড় A to Z ওই মাদ্রাসা থেকে বহন করা হবে। গরিব বাচ্চা, অনেকের মা মারা গিয়েছে, বাপ আছে, আবার একটা বিয়ে করেছে, বাচ্চাটা দেখভাল করার কেউ হয় না, অথচ বাপ মা কেউই নাই, বা বাপ মা আছে গরিব, পয়সার অভাবে লেখাপড়া শেখাতে পারছেন না, এরকম গরিব বাচ্চা যদি থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি আমার সাথে যোগাযোগ করবেন। আমরা মাদ্রাসাটা চালাই, প্রতিষ্ঠিত আমরাই দেখভাল করি। ওই মাদ্রাসার সমস্ত কিছু একদম কিতাবপত্র, থাকা, খাওয়া, তেল, সাবান, জামা কাপড়, মহিলা, মেয়েদের মাদ্রাসা থাকে, এরকম বাচ্চা আমার সাথে যোগাযোগ করবেন। আর এই মাদ্রাসার যে বাচ্চাগুলো পড়ায়, আপনারা জানেন এই বাচ্চাগুলোর অর্থ আমাদের সরকার 1 টাকা দেয়, দেয় কি বাবা? সরকারি 1টা টাকা আসে না। আজকের মাদ্রাসাগুলো খাড়া আছে আপনাদের দানে, আপনাদের মাথার ঘাম, পায়ে ফেলা কষ্টের পয়সার ওসিলায় এই প্রতিষ্ঠানগুলো চলে। বিশ্বাস করুন, সমাজে একটা আলেম দেখতে পান, একটা মাওলানা দেখতে পান, আপনাদের দানের ফসল। যেদিনকে আপনারা দান বন্ধ করে দেবেন, ওই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, ওই মাদ্রাসাগুলো আর চলবে না। তা আমাদের মাদ্রাসায় একটু কাজ হচ্ছে। আমার হুজুর কেবলা বললেন, বাবা তুমি তো মালদা জেলায় যাচ্ছ, তা আমাদের মাদ্রাসার কথাটা যদি সুযোগ পাও, একটু আমাদের মাদ্রাসার কথাটা একটু বলো। আর আমাদের মাদ্রাসায় আর্থিক একটু দুর্বল, যেহেতু গরিবের মাদ্রাসা, তো বাবা পয়সায় চলে, দানে চলে। আমাদের মাদ্রাসায় যদি কেউ 20, 50, 100 টাকা যদি কেউ আল্লাহর রাস্তায় সহযোগিতা করে, তা একটু বলো, মায়েদেরকে বলো, মেয়েদেরকে বলো, ভাইদেরকে বলো, যদি পারে 20, 50, 10, 20, 200, 500, 150, 5টা টাকাও যদি পারে আমাদের মাদ্রাসায় সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহর দরবারে কবুল হবে। তাই আপনাদের কাছে দাবি রাখলাম, যদি সম্ভব হয় 20, 50, 100 টাকা, আমি গুনাহগার, আমার হাতটায় দেবেন, আল্লাহ এ দানটা কবুল করবেন, আল্লাহ রুজিতে বরকত দেবেন। আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেবের নেক দুয়া আল্লাহ সকলের প্রতি নসিব করবেন, বলেন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যদি পারেন আল্লাহর রাস্তে, মায়েরা যদি পারেন আল্লাহর রাস্তে একটু শরীক হয়ে যাবেন। সকলেই বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, 11 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। 11 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কাছে আমি কালেকশন করছি না বাবা, শুধু একটু মাদ্রাসার প্রচার করলাম। যদি মনটা চায়, জি আল্লাহর ওলির দরবার, জি আল্লাহ কবুল করবে। মাশাআল্লাহ, আমার এক ভাই দিয়েছে, আল্লাহ কবুল করে। আল্লাহর এক ভাই দিয়েছে, আল্লাহ কবুল করেন। আপনারা একটু পড়েন, এখনই দোয়া হবে।
সকলেই আমার সাথে একটু তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি। সকলে আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, আল্লাহ এই গ্রামের আওয়াল বিদ্যা মায়েরা বোনেরা, আল্লাহ দুদিনের মাহফিল, আল্লাহ প্রথম দিন আল্লাহ আমি গুনাহগার কিছু আলোচনা করেছি আল্লাহ তোমার নবীর শানে। আল্লাহ দরুদ শরীফ, কলমা শরীফ, ওয়াজন নসিহত যা কিছু হয়েছে ওগো আল্লাহ তুমি কবুল করে নেন। রব্বুল আলামিন কবুল করে নিয়ে যা সওয়াব দান করেন, সওয়াবটুকু নিয়ে বিশ্ব নবী সোনার নবী দরবারে পৌঁছে দাও। হুজুরের আল আওলাদ আম্মা জানদের দরবারে সওয়াবটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ ফুরফুরা শরীফের জমিনে, মালদা জেলার জমিনে, 24 পরগনার জমিনে, নদিয়া জেলার জমিনে আয় আল্লাহ তোমার যত ওলিয়া উলিয়া বান্দা বান্দী বিদায় নিয়েছে গো আল্লাহ, সকলের দরবারে সবটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ পাক, আল্লাহ আজকের দিনে আমার মায়েরা হাত তুলেছে, আমার বোনেরা হাত তুলেছে, আল্লাহ আমার ভাইরা বাবাজিরা হাত তুলেছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক সকলের হাত দুটোকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসা আল্লাহ আমার ভাইদের গ্রামের মাদ্রাসাটা তুমি কবুল করে নাও, সমস্ত মাদ্রাসাগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ পাক। এই মজলিসটা তুমি কবুল করে নাও ও রব্বুল আলামিন। আল্লাহ পাক, আল্লাহ আমার ভাইয়েরা হাত তুলেছে, অনেকের আব্বা, অনেকের মা, অনেকের দাদু দাদি, নানা নানি কবরবাসী হয়ে গিয়েছে ও রব্বুল আলামিন। আল্লাহ তাদের কবরের আযাবটুকু মাফ করে দাও আল্লাহ পাক। তাদের কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমার ভাইয়েরা কাজ কাম করে, চাষাবাদ করে, আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যে বরকত দাও, চাষবাসে তুমি বরকত দাও আয় আল্লাহ। সকলের সংসারে তুমি শান্তি দাও আল্লাহ। আমার মা বোনেদের সংসারে শান্তি দাও, ভাইজানদের কাজ কামে বরকত দাও আল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চাদের পড়াশোনা করার মতন তৌফিক দাও আল্লাহ। যারা দান করেছে প্রত্যেকের দান কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আগামী কালকে এই মাদ্রাসায় যারা দান করবে, এই গ্রামের মাদ্রাসা আল্লাহ, আল্লাহ আগামী দিনে আরো বেশি বেশি উন্নতি করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি সকলের দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।